অ্যাস্ট্রোদেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জুলাই ২০২৪ ধনু রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি, পরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি। কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট ৭ই জুলাই ২০২৪ থেকে ৩১শে জুলাই ২০২৪। বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিট ১২ই জুলাই ২০২৪ থেকে ২৬শে আগস্ট ২০২৪। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট ১লা মে ২০২৪ থেকে মে ২০২৫। ১৬ই জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে। ১৯শে জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে। কুম্ভ রাশিতে শনির ট্রানজিট ২৯শে জুন থেকে ১৫ই নভেম্বর ২০২৪ পর্যন্ত পশ্চাৎমুখী বা বক্রী। জুলাই মাসিক রাশিফল ২০২৪ অনুসারে কর্মজীবনের দিক থেকে ধনুরাশির মানুষদের জন্য মাসটি উত্থান পতনে পূর্ণ হবে। যারা চাকরি করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ছায়াগ্রহ কেতু গোটা মাস দশম ঘরে থাকবে, যার কারণে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি আপনার কাজে আগ্রহ কম পাবেন। বিশৃঙ্খলার কারণে আপনার কাজে অনিয়ম হওয়ার সম্ভাবনা, এবং যদি এটি ঘটে তবে এটি আপনার কাজের জন্য একটি কঠিন সময় হতে পারে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতনদের বকাবকি সহ্য করতে হতে পারে। অতএব আপনার খুব সতর্কতা অবলম্বন করা উচিত এবং আপনার কাজে মনোনিবেশ করা উচিত। ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে সপ্তম ঘরে উপস্থিত থাকবে, যেটা আপনাকে কিছু ক্ষেত্রে সাহায্য করবে, কিন্তু এটি ৭ই জুলাই থেকে আপনার অষ্টম ঘরেতে ট্রানজিট করবে, ফলে আপনার চাকরিতে কিছু সমস্যা তৈরি করতে পারে এবং আপনি মনে করতে পারেন যে এটি আপনার চাকরি পরিবর্তন করার উপযুক্ত সময়। আপনি যদি ব্যবসা করেন তবে মাসের প্রথমের দিকটি ভালো যাবে। শুক্র ও সূর্য সপ্তম ঘরে এবং বুধ থাকবে অষ্টম ঘরে। ব্যবসায় অগ্রগতি হবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। ব্যবসায়িক অংশীদারের সাহায্যে আপনার ব্যবসার উন্নতির সম্ভাবনা থাকবে। সরকারি সেক্টর থেকে এক ধরনের সম্পর্ক স্থাপন করে আপনি আপনার ব্যবসাকে একটি নতুন দিকে অগ্রসর করতে সফল হতে পারেন। তবে কিছু ব্যবসায়িক পরিস্থিতিতে উত্থান পতন হবে। শুক্র এবং সূর্য অষ্টম ঘরে চলে যাবে এবং আপনি আপনার কাজে বাধার সম্মুখীন হতে পারেন। আপনার দশম ঘরের অধিপতি ১৯শে জুলাই আপনার নবম ঘরে সিংহ রাশিতে চলে যাবে, যার কারণে ব্যবসায় উন্নতি হবে। আপনাকে ব্যবসায়িক ভ্রমণে যেতে হতে পারে। ভ্রমণ আপনার মনোবল বাড়াবে এবং আপনার ব্যবসা সাফল্যের দিকে নিয়ে যাবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তবে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে। বৃহস্পতি পুরো মাস ধরে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যার কারণে আপনাকে ভালো কাজে ব্যয় করতে হবে। আপনি আপনার বাড়ির প্রয়োজনে এবং বয়স্কদের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে পারেন। এই মাসটি কোনো ধরনের ঋণ নেওয়ার জন্য উপযুক্ত হবে। তবে আপনি যদি কোনো ঋণ পরিশোধ করতে চান তবে মাসের শেষের দিকটি আরও অনুকূল হবে। সেই সময়ের মধ্যে আপনি যেভাবেই হোক আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, এতে আপনার উপকারী হবে। দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ শনি আপনার সাহস ও শক্তি বৃদ্ধি করবে, যার কারণে আপনি আপনার শক্তি এবং প্রচেষ্টার সাহায্যে আর্থিক সুবিধা পেতে পারেন। একাদশ ঘরের অধিপতি গ্রহ শুক্র আপনার জন্মতালিকার সপ্তম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনি আপনার জীবনসঙ্গীর সাহায্যে আর্থিক লাভ পেতে পারেন এবং আপনার ব্যবসা থেকে অর্থ লাভের যোগ তৈরি হবে। তবে আপনাকে আপনার জীবনসঙ্গীর জন্য ব্যয় করতে হবে। জুলাই মাসিক রাশিফল ২০২৪ অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে, কারণ আপনার রাশির অধিপতি বৃহস্পতি পুরো মাসের জন্য ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে। লিভার, কিডনি সংক্রান্ত সমস্যা এবং কোলেস্টেরল বৃদ্ধির মতো রোগ আপনাকে বিরক্ত করতে পারে। মাসের শুরুতে বুধ গ্রহ আপনার জন্মতালিকার অষ্টম ঘরে থাকবে এবং শুক্র এবং সূর্য মাসের দ্বিতীয়ার্ধে আপনার জন্মতালিকার অষ্টম ঘরে আসবে এবং মঙ্গল ষষ্ঠ ঘরে আসবে। এই সমস্ত গ্রহগুলি আপনাকে স্বাস্থ্য সমস্যা দিতে পারে। আপনি আঘাত পেতে পারেন বা একটি যানবাহন দুর্ঘটনা বা শারীরিক সমস্যা হতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে।
জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে পঞ্চম ঘরে মঙ্গল আপনাকে প্রেমে পাগল করে দিতে পারে। অর্থাৎ আপনি আপনার প্রিয়জনের জন্য যে কোনো মূল্যে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবেন। এতে আপনার মধ্যে অধৈর্যতা বাড়বে, আর এই সময় প্রেম ভালো থাকা সত্ত্বেও কিছু সমস্যাও দিতে পারে, তাই একটু সতর্ক থাকতে হবে। 12 জুলাই যখন মঙ্গল ষষ্ঠ ঘরে চলে যাবে এবং সেখানে বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করবে, তখন আপনি কিছু ভালো পণ্ডিতদের সমর্থন পাবেন, যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনি আপনার প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। শনির দৃষ্টিও মঙ্গল গ্রহে থাকবে, যার কারণে আপনাকে আপনার প্রেম জীবনের যত্ন নিতে হবে। বিবাহিতদের কথা বলতে গেলে সপ্তম ঘরের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে অষ্টম ঘরে উপস্থিত থাকবে, যা আপনার সম্পর্কের কিছু সমস্যা দেখায়। মঙ্গল গ্রহে বুধের দৃষ্টিও থাকবে, যা আপনার পারিবারিক জীবনে চাপ বাড়াতে পারে এবং আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে। তাদের স্বাস্থ্যের অবনতিও হতে পারে। তবে শুক্র সপ্তম ঘরে থেকে আপনাদের উভয়ের মধ্যে রোমান্টিকতার মুহূর্ত নিয়ে আসবে, যা সময়ে সময়ে আপনার সম্পর্ককে রক্ষা করবে। কিন্তু সূর্য সপ্তম ঘরে থাকার কারণে সময়ে সময়ে অহংদ্বন্দ্ব দেখা দেবে, তাই কিছু সমস্যা থেকে যেতে পারে। 7 জুলাই যখন বুধের সাথে সূর্য আপনার জন্ম তালিকার অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন এই সমস্যাগুলি বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ এবং সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু 19 জুলাই তারা এখান থেকে চলে যাবে এবং আপনার জন্ম তালিকার নবম ঘরে প্রবেশ করবে এবং আপনাকে এই সমস্যাগুলি থেকে রক্ষা করবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোথাও একটি দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ শনি তৃতীয় ঘরে উপস্থিত থাকবেন, যার কারণে আপনি আপনার ভাই বোনদের প্রয়োজনে আপনার অর্থ ব্যয় করতে পারেন। তাদের সাথে আপনার সম্পর্ক মধুর থাকবে এবং তাদের সমর্থনও আপনার সাথে থাকবে এবং তারা আপনার সাহসিকতা এবং শক্তি নিয়ে এগিয়ে যাবে। আর্থিক প্রতিবন্ধকতা আপনাকে পারিবারিকভাবে বিরক্ত করবে, কারণ পরিবারের উপার্জন কমে যাবে। চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস চতুর্থ ঘরে উপস্থিত থাকবে এবং রাহুও চতুর্থ ঘরে উপস্থিত থাকবে, ফলে আপনার মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। দশম ঘরের অধিপতি বুধ অষ্টম ঘরে থাকার কারণে পিতার স্বাস্থ্য প্রভাবিত হবে। তবে পরবর্তীতে যখন বুধ 19 তারিখে আপনার নবম ঘরে প্রবেশ করবে, তখন পিতা স্বাস্থ্যের সুবিধা পাবেন এবং পারিবারিক পরিবেশ ধীরে ধীরে উন্নত হবে। রাহু এবং কেতু চতুর্থ এবং দশম ঘরে অধিষ্ঠিত হওয়ার কারণে পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে, যার কারণে মন অস্থির হবে এবং আপনি তৃপ্তিবোধ করবেন না। তবে বাড়ির পরিবেশ ভালো করার জন্য আপনার সর্বদা চেষ্টা করা উচিত। জুলাই 2024 ধনু রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম। নমস্কার।